কেন বাবা শাবানাকে মারতে গেলা, এত কষ্ট সারা ছবিতে। আর সবাই বলে হ্যাঁ এটা তো এন্ডিং চেঞ্জ করতে হবে। সবার ইচ্ছা যে না ছবিটার এন্ডিং, আমি এই জন্যই ছবিটা করেছি, এই জন্যই ছবিটা করতে চেয়েছিলাম নিজের ফাইন্যান্সে, এটা মৃত্যুটাই থাকবে। রুজিনা যখন নতুন ছবি প্রযোজনায় আসে, রুজিনা ফিল্মস তার প্রথম প্রযোজিত ছবিতে যে জীবনধারা, সেটার জন্য আমাকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে সে সিলেক্ট করে। পাশাপাশি দুটো ছবি নির্মাণ করছিলাম, রাঙ্গা ভাবি এবং বীরাঙ্গনা সকিনা। মজার বিষয় হলো এই দুটো ছবি একই সাথে রিলিজ করবে, শাবানা নিবেদিত রাঙ্গা ভাবি। আলমগীর ভাই ভিলেনের কাজ করেছে, এই ছবিতে রাজ্জাক ভাই হবে ভিলেন। আলমগীর ভাই দেখে বলল যে আমাকে যে চেস করা হচ্ছে, আমি যে ভিলেন রাজীবকে চেস করছি, আমি ওই ক্রেনটা ধরে তাকে চেস করব এবং এটা হিরোইজমটা ফুটে উঠবে। এই যে ঝুলন্ত অবস্থা ছিল, আস্তে 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 তার এই যে এটা তো যান্ত্রিক, সে সমান হয়ে যাচ্ছে। ঝপ করে আলমগীর ভাই বুড়িগঙ্গা নদীতে পড়ে গেলেন। সেই সময় একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল সালমান মৌসুমীর ভিতরে, একটা পত্রপত্রিকার দ্বিধাদ্বন্দ্ব। আমি জানি না ওদের মানসিক দ্বিধাদ্বন্দ্ব ছিল কিনা যে একজন আরেকজনের সাথে কাজ করবে না। কিন্তু অবাক বিস্মিত হলাম যে মুহূর্তের দিনে যখন সালমান শাবনূরকে নিয়ে আমি 3 নম্বর ফ্লোরে গান করব, এটা সেট ফেলেছি, শেষ সেটে মৌসুমী এসে হাজির হলো আর কি, এবং শুভেচ্ছা জানালো এবং জাবেদকে দিয়ে সেই গান শুরু হলো, আমার নাকের ফুল বলে গো তুমি যা আমার আর কি।